গত 5 বছরে এখানকার যিনি বিধায়ক রয়েছেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, রাজ্যের মন্ত্রী, তিনি এই রাজ্যের বা এই উত্তর দমদম বাসিন্দাদের জন্য কি করেছেন বা কতটা ছিনিয়েছেন বা কি করেননি, সেই কারণেই আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক। সংবাদ মাধ্যমের বন্ধুদের সামনেই আমরা চার্জশিট পেশ করব। ভারতীয় জনতা পার্টি আমরা রাগঢাক করে কাজ করি না, আর সেই কারণেই আমাদের এই চার্জশিট রাজ্যের সিটিং একজন বিধায়ক মন্ত্রী তার যে কাজের বহর, সেই বহর আমরা পেশ করব। তা আসুন দেখি সেই বহর কীরকম, কি করেছেন মাননীয়া বিধায়ক। আমরা এখানে দেখেছি যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। একটা 5 মাসের বাচ্চা, আপনাদের সবার মনে আছে, আমি সংবাদ মাধ্যমের মধ্যে মহিলাদেরও দেখতে পাচ্ছি। আমি নিজে মহিলা, খুব খুব বিব্রত হয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। একটা 5 মাসের বাচ্চা, তার অপরাধ ছিল সে এই অঞ্চলে তার জন্মগ্রহণ করা, এবং অপদার্থ একটা সরকার, অপদার্থ বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর বিধানসভায় তার জন্মগ্রহণ, যার কারণে সেই 5 মাসের বাচ্চাটা বাড়ির মধ্যে তক্তপোষ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। অত্যন্ত দুঃখিত হয়ে তারা চেয়েছিলেন পাশে দাঁড়াতে, কিন্তু ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই পরিবারের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি। আমরা এই বিরাটিতে, যে বিরাটি অঞ্চলে আমরা রয়েছি, এখানেই দেখেছি যে প্রশাসনের চোখে ধুলো দিয়ে নাকি প্রশাসন ইচ্ছাকৃতভাবে চোখ ঢেকে রেখে বহুতল বাড়ি ভেঙে পড়েছিল, বহু মানুষ আহত হয়েছিলেন, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। এবং আরেকটা জিনিস আমাকে বলুন যে এখানে এই অবৈধ নির্মাণের চলাকালীন কংক্রিটের চাঙড় ভেঙে এক মহিলা, যিনি শ্রমিক ছিলেন, তার মৃত্যু হয়েছিল। তার পরিবারকে কি বিচার দেওয়া হয়েছিল? এই কি রাজ্যের মন্ত্রী, তার কাজকর্ম? 1920 নম্বর ওয়ার্ডের খানাখন্দ ভরা রাস্তা, যারা সেখানকার সাধারণ বাসিন্দা, তারা কার্যত প্রাণ হাতে নিয়ে তারা সেখান দিয়ে পারাপার করেন, যাতায়াত করেন। সেই রাস্তা সংস্কার করা হয়নি। আমরা এদিকে শুনছি মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন এগিয়ে বাংলা, তো এটা তো ঠেলা সামলাও অবস্থা। নিউ ব্যারাকপুর রেল স্টেশনের কাছে নর্দমা পরিষ্কার করা হয় না, তার ছবি আমাদের কাছে রয়েছে, এবং সেখানে নোংরা জমা জল থাকলে ওখানে ওটার মধ্যে কিছু পরিবার বাধ্য হচ্ছে নোংরার মধ্যে থাকতে, সেই ছবি এখানে আছে, নিউ ব্যারাকপুর রেল স্টেশনের সামনে ছবি। এইটা কাজ হচ্ছে। আইনের শাসন তো উধাও এখানে, আমরা জানি সারা রাজ্যেই নেই। এখানে শাসকের আইন চলে, আইনের কোনো শাসন চলে না। এখানে দুষ্কৃতীদের অবাধ আনাগোনা। বিবেকানন্দ পল্লীতে সেখানে পোলট্রি মালিককে গুলি করে খুন করা হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেখানে 78টা সিসিটিভি ক্যামেরা বসানোর কথা হয়েছিল, প্রতিশ্রুতি হয়েছিল। আমাকে বলুন আপনারা, এইখানকার যারা উত্তর দমদম নিবাসী যারা রয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা, কটা সিসিটিভি ওই অঞ্চলে বসানো হয়েছে? একটা মানুষ, তাকে দিনে দুপুরে খুন করা হলো, কি কারণে জানি না, নিশ্চয়ই তোলাবাজির কারণে, তোলাবাজি দিতে সম্ভবত অস্বীকার করেছিলেন। যে কোনো কারণে একটা তরতাজা মানুষ খুন হলো, সেখানকার স্থানীয়দের দাবি ছিল সিসিটিভি। 78টা সিসিটিভির দাবি ছিল। কটা সিসিটিভির সেখানে বসানো হয়েছে? প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। আমরা দেখেছি 31 নম্বর ওয়ার্ডে সেখানে স্বচ্ছ ভোট প্রক্রিয়া বানচাল করা হয়েছিল। তৃণমূলের প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদতে তৃণমূলের গুন্ডা বাহিনী সেখানে রিগিং করেছিল। যারা গণতন্ত্র নিয়ে এত কথা বলে, সেখানে গণতান্ত্রিক পরিবেশ কোথায়? পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পরিবেশ নেই। মাননীয়া চন্দ্রিমা দেবী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান, তিনি উত্তরপ্রদেশ দেখেন, মধ্যপ্রদেশ দেখেন, গুজরাট দেখেন, রাজস্থান দেখেন, নিজের বিধানসভা দেখেন না কেন? নিজের বিধানসভায় যে অবস্থা, সেই পরিস্থিতি তিনি কেন খতিয়ে দেখেন না? গত 5 বছরে, মানে তার আগের সময় ধরলে তো আরো খারাপ, আমি গত 5 বছরের হিসাবটা খালি তুলে ধরছি। কড়াই কারখানা ছিল এখানে, 1000 শ্রমিক, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। কাদের আঙ্গুলি হেলনে? নিউ ব্যারাকপুরে সেখানে আমাদের মনে আছে আমাদের ঘটনাটা, ওটা অত্যন্ত লজ্জাজনক। মদ্যপ সে ছিল জিম প্রশিক্ষক, সেই জিম প্রশিক্ষক একটা অশ্লীল মন্তব্য করে,
এবং ধর্ষণ চেষ্টা করে এক তরুণীকে। বারবার এই অঞ্চলে মহিলারা কেন আক্রান্ত হবে? এখানকার বিধায়ক মহিলা, আমি খুব একদম কনসিয়াসলি বিধায়ক কথাটা ব্যবহার করছি, কারণ আমার মনে হয় এই এমন কিছু পদ রয়েছে যেখানে জেন্ডার নির্বিশেষে বা তাদের লিঙ্গ নির্বিশেষে বলা উচিত, তাই আমি খুব কনসিয়াসলি বিধায়ক কথাটা ব্যবহার করছি। কিন্তু উনি তো মহিলা, দিনের শেষে একজন মহিলা, একজন মা, সেই নারী যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বলা হয় যে আমরা জিরো টলারেন্স, এখানে বারবার মহিলাদের উপর এরকম অত্যাচার কেন করা হবে? পৌরপিতা প্রশান্ত দাস তার মদতে 13 নম্বর ওয়ার্ডে দিনের আলোয় প্রমোটারের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উপর হামলা করেছেন এবং কাটমানি না দিলে এই অঞ্চলে কেউ নিরাপদ নন। প্রশান্তবাবু জবাব দেবেন যে কেন এই দিনে দুপুরে এরকমভাবে হামলা চালানো হচ্ছে? কাটমানি না দিতে পারলেই সে কেন আপনাদের রোষনলে পড়ছে, কেন আপনাদের রাগের কারণ হচ্ছেন? 34 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। আমরা জানি এমন এক রাজনৈতিক দল যারা নিজেরা লড়াই করে। আমরা বকটুইর কথা বলি, 9 জন নিরীহ মানুষ তাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর এখানেও একই ঘটনা ঘটেছে। অত দূর বীরভূমে যেতে হবে না, সব এখানেই রয়েছে। এখানে হয়েছিল যে একজনের মৃত্যু হয়েছিল, এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বলি কেন সাধারণ মানুষ হবে আর কতদিন হবে? এদের বখরার লড়াই, 25-75-এর লড়াই, ভাগ বাটোয়ারার লড়াইতে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা বলি হবেন? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনুষ্ঠান বাড়িতে সিসি ক্যামেরার ভাবনা করা হচ্ছে। এমন অবস্থা চিন্তা করুন, এখানে বলা হচ্ছে যে কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে সেখানে সিসি ক্যামেরা দিন, কারণ এখানে সাধারণ মানুষ নিরাপদ নন, যাতে সেই ঘটনার পরবর্তীকালে যদি ঈশ্বর না করুন কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যাতে সেই সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতী হোক, দোষী হোক, খুনি হোক, তোলাবাজ হোক, সিন্ডিকেটবাজ হোক, তাদেরকে ধরা যায়। জমি বাড়ি নেই উত্তর দমদমবাসীদের ভাগ্যে, তাই সাধারণ মানুষ জমি কিনলেই জুটছে হুমকি। একটা স্টিং অপারেশন হয়েছিল, আপনাদের মধ্যে সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন, একটা স্টিং অপারেশন ফাঁস হয়েছিল, যে জমি কিনছে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে কাটমানি না দিয়ে, তোলাবাজি না দিয়ে, প্রণামী না দিয়ে কেন এখানে তুমি জমি কিনেছো? সাধারণ মানুষ জমি কেনার অধিকার নেই, নিজের টাকায় কিনছে। ওরা তো আর কোনো চুরির টাকায় কিনছে না, তোলাবাজির টাকায় কিনছে না। ভুল বললাম? আর এবং এই দিতে হচ্ছে তাদেরকে, মানে তোলাবাদ দিতেই হবে। হ্যাঁ, না হলে বাড়ি তোলা দিতেই হবে। তোমরা বলছেন তোলা দিতেই হবে। আচ্ছা, বারবার অভিযোগ করা সত্ত্বেও যে গৌরীপুর কালীবাড়ি সার্ভিস রোড, সেখানে পরিত্যক্ত গাড়ি সারি সারি কেন দাঁড়িয়ে আছে? সেগুলোকে কেন সরানোর বন্দোবস্ত করা হচ্ছে না? কেন সেগুলোকে স্ক্র্যাপ করানো হচ্ছে না? এই প্রশ্ন এখানকার মানুষ জানতে চায়, এবং জানতে চায় যে কি কারণে ওই সারি সারি স্ক্র্যাপ গাড়ি ওইখানে দাঁড় করানো। এটার মানে কি এখনো বখরার পরিমাণ ঠিক হয়নি, বা বখরার ভাগটা ঠিক হয়নি বলে, বা কাদের গাড়ি সেটা ঠিক হয়নি বলে, 25-75-এর বখরা ঠিক হয়নি বলে গাড়িগুলি দাঁড়িয়ে আছে? আমরা এখানে বিভিন্ন আরো কিছু অনেকগুলো ঘটনা দেখছি। আমাদের এখানে দিদিরা রয়েছেন, আপনারা এখানে জানেন যে এই অঞ্চলে কিছুদিন আগে যদুবাবুর বাজারে কয়েকদিন, ওদের দিন সাথে হয়নি, ভয়াবহ অগ্নিকাণ্ড। এখানকার বিধায়ক দোষ দিচ্ছেন বাম আমলকে। আমি বলছি বাম আমল তো কেটে গেল, প্রায় 15 বছর, 1.5 দশক প্রায় হয়ে গেল। আপনারা যথাযোগ্য ব্যবস্থা নেননি কেন? কেন সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আপনারা প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই করতেন? আচ্ছা, প্রয়োজনের অতিরিক্ত না করতে পারলে কম করতেন, কিন্তু করতেন। এই 200টা মানুষকে উনি নাকি, আমি শুনেছি, প্রতিশ্রুতি দিয়েছেন চন্দ্রিমা দেবী যে টাকা দেওয়া হবে, কত লাখ করে টাকা দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম আমার এখানকার ভাইদের যে তারিখ বলা হয়েছে, বললেন নো, আমরা বুঝে গেছি যে কোনো তারিখ এখানে দেওয়া হয় না, কারণ সামনে ভোট আসছে। একটা কুড়োর কলের মতন একটা গাজর ঝুলিয়ে রাখা হয়েছে। এখানকার যারা দরিদ্র দোকানদার, তাদের সামনে একটা শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতির একটা গাজর ঝুলিয়ে রাখা হয়েছে যে টাকা দেওয়া হবে। আরেকটা কথা,
আগে ভোট দাও তারপরে টাকা পাবে, বিষয়টা তো এই দাঁড়িয়েছে এখন। নিউ ব্যারাকপুরের ঘটনায় আপনারা জানেন যে আমরা যেরকম দাগি যোগ্য অযোগ্য তালিকায়, সেখানে উপপ্রধানের মেয়ে, আমি ওনার নামটা মেয়েছি যেহেতু যদিও তিনি মাইনর নন, কিন্তু তাও যেহেতু নারী বলে তার, আপনারা সবাই জানেন উপপুরপ্রধানের মেয়ে, তার মেয়েকে তারা চাকরি করে দিয়েছিল, দাগিদের তালিকায় রয়েছে। আমি বলছি এটা কোনো বিশাল ব্যাপার নয়, আপনারা চিন্তা করবেন না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার আত্মীয়া যদি অযোগ্যদের তালিকায় থাকতে পারেন, তো ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধানের মেয়ে থাকবেন না, এটা তো স্বাভাবিক। তো ওনার নামটা না থাকলে আমরা অবাক হতাম, আছেন বলে আমরা জানি যে ঠিকঠাক দুর্নীতিটা তৃণমূল চালাচ্ছে অন্তত এই অঞ্চলে। আমরা একটু আগে আপনাদের বললাম যদুবাবুর বাজারের কথা, বিরাটি থেকে আপনাদের মনে আছে আমরা যখন বারে বারে বলছি সিএ এসআইআর অনুপ্রবেশকারী এসব নিয়ে কথা হচ্ছে, বিরাটি থেকে আজাদ মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল, মনে আছে আপনাদের? পাক নাগরিক আজাদ মল্লিক, তাকে কে গ্রেপ্তার করেছে? ইডি। পশ্চিমবঙ্গের পুলিশ পারেননি, মমতা ব্যানার্জির পুলিশ পারেনি, খোঁজ পায়নি। আজাদ মল্লিক এখানে রমরমিয়ে সে পাসপোর্টের ব্যবসা চালাচ্ছিল, পাকিস্তানের নাগরিক, তাকে গ্রেপ্তার করতে হয়েছে কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইডিকে। এখানকার পুলিশ পারেনি। এরা চলে যায় কথায় কথায় উত্তরপ্রদেশ, কোথায় কোথায় মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, আসাম, এদের প্রিয় সব জায়গা। নিজের রাজ্যটাকে দেখো, নিজের রাজ্যে নাকের ডগায় পাকিস্তানি নাগরিক, সে চর কিনা আমার জানা নেই। আমার উত্তর দমদমের যারা বাসিন্দা, তাদের যে সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে তুলে দেওয়া হয়েছে, এটার জবাব কি দেবেন মাননীয় বিধায়ক? শরৎ কলোনিতে সেখানে অবৈধ নির্মীয়মান আবাসন থেকে ইট ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং তারপরেও কিন্তু বন্ধ হয়নি। একের পর এক এরকম অবৈধ নির্মাণ চলেইছে। কার মদতে? সেই টাকা, বখরার টাকা কার কাছে যায়? এই প্রশ্নগুলো আমরা জানতে চাই। আমার এখানকার যারা বন্ধুরা রয়েছেন, আমার সহকর্মীরা রয়েছেন, রাজনৈতিক সহকর্মীরা, তারা আমাকে জানাচ্ছেন যে এই উত্তর দমদম পুরসভায় 21 নম্বর ওয়ার্ডে সেখানে 43 শতক পুকুর ভরাট চলছে। 43 শতক, সেই ভিডিওটা আছে আমাদের কাছে। উত্তমদা একটু বার করুন ভিডিওটা। 43 শতক দিনের আলোয়। যারা এত পরিবেশ নিয়ে কথা বলেন তারা দেখুক যে কিরকম ভাবে দিনের আলোয় এত বিশাল মাপের একটা পুকুর ভরাট চলছে। 10 নম্বর ওয়ার্ডে সেখানেও বড় পুকুর ভরাট চলছে। 26 নম্বর সেখানে আদি কালীবাড়ি মন্দির অঞ্চলে সেখানে জবরদখল চলছে। যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মা কালীকে আমরা দেখেছি কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে, সেইখানে এই অঞ্চলে কালীবাড়িতে অবৈধভাবে সেখানে জবরদখল চলছে। কার ইশারায়, কার সুবিধার্থে, সেটা জানতে চাই। আপনি যদি উত্তমটা দেখিয়ে দেন আমাদের মিডিয়ার বন্ধুদের। দেখুন দিনে দুপুরে কিভাবে পুকুর ভরাট চলছে এই অঞ্চলে। চাইলে আপনাদের কাছে এই ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা তো ঘোরেন বিভিন্ন জায়গায়, পাঠিয়ে দেওয়া হবে আপনাদের কাছে। আচ্ছা, 20 নম্বর ওয়ার্ড সেখানে 25 কাঠা জলা জমি ভরাট চলছে। 20 নম্বর ওয়ার্ডে 25 কাঠা জলা জমি ভরাট চলছে। তো এগুলো যারা পরিবেশ নিয়ে এত কথা বলে, এরা পরিবেশ বান্ধব না পরিবেশের শত্রু? না শুধুমাত্র এই সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ চালানোর জন্যই এইরকম খোলা জমি, খোলা পুকুর, খোলা মাঠ ভরাট চলছে? এছাড়া উত্তর দমদমে 14 নম্বর ওয়ার্ড সেখানে চিন্তা করুন, পুকুর ভরাট তো হচ্ছে, ওর মাঠও ভরাট চলছে। মাঠ ভরিয়ে পরের দিকটাতে সেখানে জলা জমি আছে, তারপরে আগে এটা খাবে, আগে এটা গিলবে, এটা হজম করবে ডাইজিন দিয়ে, তারপরে নজর দেবে জলা জমিতে। কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরাও বলছি এই সমস্ত ঘটনাগুলোর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। এইরকমভাবে দিনে দুপুরে পুকুর চুরি, মাঠ চুরি, মানুষের সম্মান চুরি, এগুলো আমরা করতে দেব না। এবং মাননীয় বিধায়ক
তার কাছে আবারও প্রশ্ন রইল যে আপনার কার্যকালে এই এতগুলি ঘটনা ঘটছে, এটা শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম। এই যে চার্জশিটটা একটা ট্রেলার, আমাদের কাছে প্রতিটা ওয়ার্ডের, প্রতিটা অঞ্চলের, সমস্ত এই অঞ্চলে যা দুর্নীতি চলেছে, যা অপশাসন চলছে, যেভাবে ধমকানি চলছে, চমকানি চলছে, সব কিছুর খবর আমাদের কাছে আছে। শুধুমাত্র ট্রেলার দেখালাম। সাধারণ মানুষ, উত্তর দমদম নিবাসী যারা মানুষ রয়েছেন, উত্তর দমদম পুরসভা, নিউ ব্যারাকপুর পুরসভা অঞ্চল, বিরাটি অঞ্চল, এই সমস্ত অঞ্চলের মানুষদের জন্য বলছি যে এটা শুধু আপনারা জানুন যে আপনারা এই বিধায়ক, তার আমলে কোনো অগ্রগতি হয়নি। উল্টে এই রাজ্যের একটা অত্যন্ত প্রভাবশালী একটা অঞ্চল, গৌরবশালী অঞ্চল, শিক্ষিত মানুষদের বাস, ছিন্নমূল মানুষদের বাস, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনাদের যে অধিকার সেইটাকে কেড়ে নেওয়া হচ্ছে।